গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি সুস্মিতা, আমার সুস্মিতাকে পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন হচ্ছে সকাল 6:30 আর আজ হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে একটু 6:30 এরকমই উঠি, যেদিন একটু আগে উঠে পড়ি, তো আজকে একটু লেটেই উঠেছি। দেখতে পাচ্ছ রোদ 6:30 তো বুঝতেই পারছো ভালোভাবেই রোদ উঠে গেছে। আর প্রথমেই ওই যে আজকে চুলোটা আর কি ভালো করে পরিষ্কার করে নিলাম। ওইটা আসলে আজকে মিষ্টি চুলে আমার দেখছি এই গোপুর জন্য কিছু বানিয়ে দেব, সেই কারণে আর কি। তারপরে ঝাড়ুটারও দিয়েছি, দিয়ে একটু পাচারি করলাম, তারপরে ঘরটাকে এবার মুছে নেব। তো চলো মুছতে থাকি। আর বলছি সবাইকে যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। আর রোজের মতো আজও অনুরোধ করছি, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো দেখতে থাকো। তারপরে চানও হয়ে গেছে, তো স্নান করে তারপরে দেখো পুজোটাও এই যে করে নেব। তো স্নান করে দেখো ক্যামেরাটা অন করা, যেহেতু বৃহস্পতিবার ঘর টর বসাতে হবে, অনেকটাই কাজ আছে। তো আর আজকে আর সেটা শেয়ার করলাম না। আর দেখতে পাচ্ছ রাতে না সেইভাবে ঘুমটা ঠিক হয়নি। ঘুম ঠিক হয়েছে, বাট শরীরটা খুব একটা আমার ভালো নয়, সে তোমরা দেখেই বুঝতেই পারছো। মুখের অবস্থাটা খুবই খারাপ। এই যে দেখো আমার গোপু সোনাকে একটা মালা গেঁথে দিয়েছে, এটা কিনে আনিনি, ফুল কিনে এনে মালা গেঁথে দিয়েছি। আর একটু আজকে বাড়িতে ফল ছিল, আর এই আমটা না গাছের আম, যেন এখানে বসে যে আমি গাছ থেকে আম পাবো এটা ভাবতেও পারি না। তো তোমাদের দিকে অবশ্যই দেখাবো যে কতগুলো আমি আম পেয়েছি। ঠিক আছে, চলো দেখতে থাকো। তারপর চাও করে নিয়েছি, তো একটু চা খেয়ে নিচ্ছে। আর তোমার দাদাভাই কাজে চলে গেছে, ও আজকে মুড়ি খেয়েছে, আর মেয়ে খেয়েছে চিড়ে আর কোলা আর চিনি দিয়ে মাখিয়ে দিয়েছিলাম, মেয়ে ওটা খেয়েছে, আর আমি চা রুটি খাচ্ছি। তো চলো খেতে থাকি, আবার আসছি পুরো রান্নার সময়। দেখি কি রান্না করা যায়। তো তারপর দেখো সবজিগুলো কাটলাম। আজকে একটু পটল, সজনে ডাঁটা আর কতগুলো পটল ছিল, সেগুলো দিয়ে আজকে তরকারি বানাবো। আর দেখতে পাচ্ছ কত বড় বড় দুটো আম, তো এই আমগুলো না একটু আচার বানাবো, অল্প করেই আর কি আচার বানাবো। এই যে দেখো, এই যে সবজিও কেটে নিয়েছি, আর এখানে আমও কেটে নিয়েছি আচারের জন্য। আর রোজের তো চাটনি হয় আমাদের, তো সেটাই। আর ভাতের মধ্যে আলু আর পটল সেদ্ধ দিয়েছি, ব্যাস। আজ বৃহস্পতিবার নিরামিষি। তো চলো এই যে রান্না এখন বসিয়েও দিয়েছি, হয়েও গেছে। এটা চাটনিটা প্রথমে করে নিচ্ছি, তো তারপর তো বললাম যে আচারটা বানাবো। ভাতটা ওই যে উপর দিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো। তারপরে দেখো আচারটা বানিয়ে নেব। তো এই কড়াইটা না আমার গোপুর জন্য আমি নতুন কিনেছি, তো গোপুর জন্য ভাবছি রাখবো না, আজকে গোপুকে কিছু একটা করে দেবো, তারপরে বাড়ির জন্যই ব্যবহার করব। আসলে ওই কড়াইটাতে না ভিডিও বানাতে কেমন লাগে, ওটা বললাম যে এরকম একটা দাগ এসে গেছে। আর যখনই কোনো রিলস ছাড়ছি বা কোনো কিছু, সবাই খুব খারাপ খারাপ কমেন্ট করছে। এবার সবাইকে তো আর বোঝানো সম্ভব নয়, কেউ বলছে তুমি খুব নোংরা, কিন্তু আমি যতটা সম্ভব পরিষ্কারই রাখার চেষ্টা করি। তো ওটা জলের কালো দাগ, তো সেটা ক্যামেরায় তো আর ফোকাস পায় না, ক্যামেরাতে খুব বিচ্ছিরি সত্যি দেখতে লাগে। তো সেই কারণেই ভাবলাম যে না ঠিক আছে, আমি কড়াটা চেঞ্জ করি না, আর এই কড়াটাতে আমাদের ভালোভাবে তিনজনের হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর তারপর কুকুর জন্য পরে একটা কিছু নিয়ে নেব। এখন তো এটাতে চালাই, কি করব বলো, এভাবেই তো চালাতে হবে। এখন তো বললেই আমি ঝট করে আবার একটা কিনে নিতে পারবো না, তো সেই কারণে আর কি। তো চলো এটাতে আমি একটু পাঁচফোড়ন দিয়েছি, একটু জিরে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তো এটাকে ভালো করে ফোড়নটা নিয়ে তারপরে আমগুলোকে দিয়ে দিয়েছি। তো এটাকে একটু বেশি করে ভাজবো, নাকি যতদিন ভালো করে ভাজা যায় তত টেস্ট হয়, আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে আচারটা। তো আমার মা তো দেশ থেকে করে পাঠিয়েছে,
তো সেটা প্রায় শেষের পথে আবার করেছে, আবার মানে কিছুজন গেছে তাদের হাতে পাঠাবে। তো ভাবলাম যে আমি এটা কেন করছি, তো এটা কেন করছি, এটা একজন মানে কি খেতে চেয়েছে যে তুমি একটু আমাকে আচার করে দাও, তো সেই কারণে তাকে এই আচারটা করে দেবো। তো তারপরে যে দেখো এদিকে আবার তরকারিটাও দেখে নিচ্ছি, তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা আর একটু কমাবো, একটু পাতলা হয়ে গেছে। তো নিরামিষের দিনে এতটা পাতলা বা আমরা পাতলাই বেশিরভাগ খুব হালকা মশলা দিয়েই খাওয়াই, কিন্তু একটু ভাবছি এটাকে একটু মানে আরেকটু শুকনো করব। তো চলো ওটা ওদিকে হতে থাক। তো আর নিরামিষি যেহেতু সেই কারণে একসাথে দুটো করে নিচ্ছি, আর এই যে এদিকে আচারটা আমি বানিয়ে নিচ্ছি, চলো দেখতে থাকো। তো দেখতে দেখতে আমার আচারটা প্রায় শেষের পথেই, আর একটু ফোটাবো, তারপরে একটা মশলা করে রেখেছি। ফোটাবো বলতে জলে চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে। তো নুনটা আমি সবার লাস্টেই লবণটা দিলাম, কারণ আগে দিলে জল কেটে যেত। তো নুন এমনি অল্প করে আমি মাখিয়ে রেখেছিলাম, আর মনে হচ্ছে একটু লাগবে তাই দিয়েছি। তো চলো এরপরে যে দেখো একটু লঙ্কা আর 5 ফোড়ন, জোয়ান এই সমস্ত আমি ভেজে গুঁড়িয়ে রেখেছি, সেই মশলাটাই এবার এর মধ্যে দিয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছ আধা ভাঙা করে ভেঙে রেখেছি, এটাকে এবার দিয়ে দেবো যাতে ঝাল ঝাল টেস্টি হয় আর কি। জানি না, আমি তো খুব ভালো আচার বানাতে একদমই পারি না, তো যতটা সাধ্য ততটা করলাম, কারণ আমার মাই এগুলো করে আমাকে দেয়, সেই কারণে আমার এগুলো করার কোনো প্রয়োজনই হয় না। তো কী করবো বলো, এখানে তো সব কিছুটা মা এখানে আমাকে করে দেবে না, তবুও আমাকে দেয়। আমি যখনই থাকতাম তখনই মা আমাকে এরকম করে করেই পাঠাতো, আর বাড়িতে তো সব সময় দেয়। তো চলো এবার গ্যাসটাকে অফ করে দেবো। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের বলেছিলাম না যে এখানে বসে আমি পাকা আম খাচ্ছি, গাছে পাকা, এইটাই হচ্ছে সেটাই। দেখতে পাচ্ছ কতগুলো আম এখানে একটা গাছ থেকে আমগুলো পড়েছে, আর তোমার দাদাভাই ঘুরে নিয়ে এসছে। তো ভাবতে পারছো এখানে আমি গাছে পাকা আম খাচ্ছি, এটা ভাবলেও না খুব ভালো লাগছে জানো। তো চলো আমরা খাই আমগুলো, তোমরা দেখতে থাকো। তো গুড ইভিনিং গাইস। তো এখন হচ্ছে সন্ধেবেলা, এখন সন্ধে 7টা বাজে। আর তোমরা হয়তো ভাবছো যে কি ব্যাপার এখানে কেন গ্যাস। অ্যাকচুয়ালি মানে আজকে একটু আমার গপুকে রান্না করে দেবো, তো ওই যে চুলাটা আমার দুটো, বাট গ্যাসটা তো একটাই, সেই কারণে এখানেই মানে রেখে রেখেছি। তো এই যে দেখো একটু আর ভাবলাম আবার কেন আমি সেখানে আবার তো গ্যাসটাকে বয়ে নিয়ে যেতে হবে, তাই এখানে একটু চা বানিয়ে নিচ্ছি। তো চাটা খেয়ে নিই, তারপর আমার গপুর জন্য যা করব তোমাদের সাথে একটু অল্প অল্প শেয়ার করব বলতে লুচি করব আর একটু পায়েস করে দেব। তো এটাই করব আর কি, অনেক দিন ধরেই ভাবছি। আর যেহেতু নতুন কড়াইটা ওর নামে কিনেছি, তো সেটা বাড়ির জন্য ব্যবহার করব, তো ভাবলাম ওকে আগে একটু করে কিছু খাইয়ে দিই, তারপরে আমি আর কি সেটা ব্যবহার করব। তো দেখো তারপরে এই যে পায়েসটা ফুটছে, আর ওদিকে যে কড়াইটাও চাপিয়ে দিয়েছি। তো ময়দাটা মাখিয়ে নেব, আর মানে আর কি জায়গার তো একটু শর্ট। এই যে দেখো পায়েস করার যে হাঁড়িটা না, এটা আমার মা কিনে দিয়েছিল, মানে খুব সুন্দর দেখো পুরো মানে ডিজাইনটা এত সুন্দর কি বলবো। মানে না আমার গপুর যত কিছু জিনিসপত্র আছে সমস্তটাই না আমার মা বেশিরভাগ আমাকে কিনে দিয়েছে। তো চলো দেখতে থাকো, আর আমি এখানে কাজগুলো করতে থাকি। তো চলো আমার বপুর হয়ে গেছে, তো এইগুলো এখন ভাজছি। তো ক্যামেরা অন করেছি বলে না দেখতেই পাচ্ছ লুচিটা ফুলছে না, তো তোমাদের পরে দেখাবো যে তারপরে লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছিল, কিন্তু প্রথমে যে কেন এরকম হলো সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। আর কি বলতো, ক্যামেরার সামনে না সব কিছুটাই একটু গন্ডগোল হয়ে যায়, অনেক কিছু গুছিয়ে থেতিয়ে তারপরে কাজগুলো করতে হয়। তো চলো দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে যে আমি ঠিকই বলেছিলাম। তো এই যে দেখতে পেলে লুচিগুলো কত সুন্দর মানে ফুলেছে, আর বাকিগুলো তোমাদের অবশ্যই শেয়ার করব। এই দেখো দেখতে পাচ্ছ একবারে গালের মতো ফুলে, কি দারুণ ফুলেছে না, পুরো ফুচকার মতন। তো এটা কত রাগ ধরে বলো তো। তো যাহা ক্যামেরাতে আমি যে মানে আনতে পেরেছি এটাই অনেক। তো আজকের ভিডিওটা এইটুকুনি। তো দেখো আমার গোপুসোনাকে খেতেও দিয়ে দিয়েছিলাম, তো আমার গোপুসোনার ভোগ তোমরা দর্শন করে নাও। আর এই যেখানে রুটিও করেছি, মানে দাদাভাই তো আর এগুলো খাবে না, রুটি খাবে, আর সবজি সেবেলার আছে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জয় গোপাল, শুভরাত্রি।